সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। সর্বপ্রথম নিয়েছি আমি এঁচোড় এবং এঁচোড়টাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দুটো আলু এবং আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাঝারি মাপের বাগদা চিংড়ি। প্রয়োজন মতো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নিলাম। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল, তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা এঁচোড় এবং সামান্য পরিমাণে নুন দেবার পর প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে একটা হুইসেল লাগিয়ে দেব। কড়াইয়ে দিলাম অল্প পরিমাণে তেল, তারপর দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই খুব হালকা করে চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম আরও একটুখানি তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম প্রথমেই গোটা জিরে, গোটা গরম মশলা, আর দিলাম তেজপাতা এবং লাল শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে হালকা করে আমি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে কেটে রেখেছি। তারপর পেঁয়াজটাকেও হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটার পর দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োর পর একটা টমেটোকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার টমেটো পেস্টও দিয়ে দিলাম। তারপর দিচ্ছি প্রয়োজন মতো নুন দিয়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে আমি ভেজে নেব। তারপর একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি ততক্ষণই কষতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে যায় এবং মশলা থেকে তেল সেপারেট হয়ে যায়। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। মশলা থেকে তেল একেবারেই সেপারেট হয়ে গেছে এবং মশলার কাঁচা গন্ধও চলে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে এবং জল ঝরিয়ে রাখা এঁচোড় দিয়ে আরও একটুখানি আমি মশলাটাকে কষে নেব। তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল, আর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। একটুখানি নুনটা কম পড়েছিল, তাই দিয়ে দিলাম একটুখানি নুন, আর দিচ্ছি আমি টমেটো সস। যদিও আমি টমেটো বাটা ব্যবহার করেছি, কিন্তু এঁচোড় চিংড়িতে টমেটো সস দিলে না তরকারির স্বাদটা আরও ভালো হয়। তাই টমেটো সস দেবার পর সব কিছুকে ভালোভাবে আরও একবার মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 5 আমি কুক করে নেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা পাউডার আর 1 চামচ মতো ঘি আর গরম মশলা দিয়ে আরও একবার ভালোভাবে তরকারির সাথে আমি সব কিছুকে মিক্স করে দিলাম। তারপর আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদের এঁচোড় চিংড়ি রেডি। আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি গরম ভাত, সাথে দিয়েছি এঁচোড় চিংড়ি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। এইভাবেই খুব সহজেই বাড়িতেই সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড় চিংড়িকে বানিয়ে নেওয়া যায়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।